আজ আমি তৈরি করব বিস্কুট। আজকের বিস্কুটটা যেভাবে তৈরি করব এভাবে কিন্তু বাসায় অল্প উপকরণ দিয়ে ফ্রেশভাবে তৈরি করে আপনারা খেতে পারেন, চায়ের আড্ডায় খেতে পারেন, এমনকি বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। বানানো খুবই ইজি আর বেশি সময় লাগে না। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে নিয়েছি আমি 1 কাপ ময়দা। ময়দার সঙ্গে আমি চিনি গুঁড়া একসঙ্গে দিয়েছি। চিনি গুঁড়া আর ময়দা আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি। অল্প পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে শুকনা উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে লবণটা সব জায়গায় মিশে যায় আর বেকিং পাউডারটাও। এখানে কিন্তু অবশ্যই চিনি গুঁড়া করে তারপরে দিবেন, গোটা চিনি দিতে যাবেন না। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি তেল দিয়ে দিলাম। অল্প অল্প তেল দিয়ে আমি মাখিয়ে নিব। এখানে আপনারা বাটার কিংবা ডালনা দিয়েও তৈরি করতে পারেন। আমি তেল দিয়েই তৈরি করে নিচ্ছি। এই যে এভাবে মাখিয়ে নিতে হবে তেল দিয়ে অল্প অল্প, একসঙ্গেই অনেকগুলো তেল দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। এবার আমি আরও একটু তেল দিলাম। আমি মোট 2 বার তেল দিয়েছি। 2 বার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন। এখনে মাখতে মাখতে দেখেন একেবারে সফট হয়ে গেছে। এরকম সফট করে নেবেন। মাখানো হয়ে গেছে, এটা আমি পাশে রেখে দিব। এখনে একটা প্লেট নিয়েছি। আমি যে প্লেটে এই বিস্কুটগুলো কুক করে নিব সেই প্লেটে হচ্ছে তেল ব্রাশ করে নিতে হবে। আমি তেল দিয়ে একটা টিস্যু দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিলাম। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। আর লেচি কেটে নিলে সবগুলো দেখা যায় একরকম হওয়ার সম্ভাবনা থাকে। আমি একই মাপের ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি। আমার এখানে 7টা লেচি হয়েছে। এবার একটা হাতে নিয়ে লেচি আমি প্রথমে এভাবে একটু চেপে নিচ্ছি। এভাবে চেপে নিয়ে তারপরে হাতের মাঝখানে রেখে 2 হাত দিয়ে এভাবে গোল করে নেবেন। গোল করে তারপরে একটু চ্যাপটা করে নিলেই এই যে গোল বিস্কুটের শেপ চলে আসবে। এখন যে প্লেটে আমি তেল ব্রাশ করে রেখেছি সেই প্লেটের মধ্যে তৈরি করে রেখে দিলাম। এখন আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এই যে এভাবে গোল করে নেবেন 2 হাতের মাঝখানে রেখে, তারপরে হাত দিয়ে একটু চেপে দিবেন। চাইলে আপনারা এখানে ডিজাইনও করে নিতে পারেন। চামচ দিয়ে একটু দাগ টেনে দিলে কিন্তু একটা ডিজাইনও হয়ে যাবে। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু বাদাম কুচি দিচ্ছি। এখানে আমি চীনা বাদাম দিয়েছি, আপনারা কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, যে বাদামই বলেন না কেন দিতে পারেন। বাদামগুলো দেয়া হয়ে গেছে। এবার চুলায় চলে যাব। কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর গ্যাসটা আমি অন করে দিয়েছি। এখন প্লেটটা আমি স্ট্যান্ডের উপরে রেখে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 30 থেকে 40 মিনিট জাল করে নিব। আমি 40 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনা তুলে নিয়েছি। বিস্কুটগুলো সুন্দরভাবে হয়ে গেছে। এখনই কিন্তু এগুলো উঠানো যাবে না। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এখন একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। একেবারে একটা পারফেক্ট বিস্কুট। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।